হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? চলো আজ তোমাদের একটু ঘুরু ঘুরু করিয়ে নিয়ে আসি। তোমরা বুঝতেই পারছো আমরা কোথায় যেতে চলেছি। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি মেলা দেখার উদ্দেশ্যে। তো দেখো, আমি, আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে দুইজনেই কিন্তু অলরেডি বেরিয়ে পড়েছি। আর দেখতেই পাচ্ছ ইসলামপুরের রাস্তার চারপাশে কত আলো, কিন্তু এই আলোটা কিন্তু অন্য দিনের আলো তুলনায় অনেকটাই কম, কারণ আজকে ছিল সানডে। তো সানডেতে তো অনেক দোকানই বন্ধ থাকে, দেখতে পাচ্ছ। আর আমার মেয়ে এই মেলা নিয়ে যা এক্সাইটেড ছিল, ও গোটা রাস্তাটা আমাদের মাথা শেষ করে দিয়েছিল। এইটা কিনবে, সেইটা কিনবে, নানানটা কথা। তো আমরা বললাম আগে তুমি চলো, তারপরেই দেখা যাক তুমি কি কিনবে আর না কিনবে। তো এইভাবে যেতে যেতে আমরা কিন্তু ইতিমধ্যেই গিয়ে পৌঁছে গেলাম সেই মেলার সামনে। দেখতেই পাচ্ছ, দূর থেকেই দেখা যাচ্ছে কিন্তু কি সুন্দর লাইটিং। ওহ, দারুণ লাগছিল কিন্তু রাস্তাটা দেখতে, বেশ দুর্গাপূজা ফিল হচ্ছিল। আর দেখো, আমরা কিন্তু মেলার গেটের সামনে অলরেডি চলেই এসেছি। আর তোমাদের দাদা চলে গেছে টিকিট কাউন্টারে। ব্যাস, দাদাও চলে এলো। আমরা কিন্তু টিকিট নিয়ে প্রবেশ করে ফেললাম মেলার ভেতরে। আর দেখবে, মেলার ভেতরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মেয়ের দেখো একটার পর একটা জিনিস দেখা আরম্ভ হয়ে গেছে। আর দেখো, এখান থেকে কিন্তু ও কিছু কিনেও নিল। ব্যাস, কেনাকাটা স্টার্ট। তারপরে দেখো কত দোকানপাট চারিদিকে, ওকে তো সামলেই রাখা যাচ্ছিল না। একবার এই দিকে একবার সেই দিকে, কোন দিকে যাবে বুঝতেই পারছিলাম না। তারপরে কোনো রকমে শুধু টানতেই হচ্ছে, একবার এই হাত ধরে টানছি, একবার ওই হাত ধরে টানছি। চারিদিকে এত দোকান, না বাচ্চা মানুষ তো কী আর বলবো। তারপর চলে গেলাম এই দোকানটায়। এখানে কিন্তু আমরা কয়েকটা জিনিস শুধু কিনে নিয়েছিলাম। তারপর মাঝে মাঝে আবার একটু সেলফিও তুলে নিলাম। আর দেখো, এই দোকানটায় কিন্তু প্রচুর ক্লিপ আর হেয়ার ব্যান্ড, নানা রকমের জিনিস ছিল। তারপর চলে গেলাম আমরা মেলার রাইডিং জোনে। আর এখানে এত সমস্ত জিনিস দেখে আমার মেয়ে তো, বাবারে কী করব, এটাতে উঠবো ওটাতে উঠবো। তখন ওকে একটু বোঝানো হলো, বাবা এগুলো তো বড়দের, এখানে তো উঠলে পরে মাথা ঘুরে যাবে। আর দেখো, ছোট বাচ্চাকে নিয়ে তো আমরাও এই সমস্ত জিনিসে উঠতে পারি না, আর সেটা ঠিকও না। তো এবার ওকে নানানটা কথা বুঝিয়ে বাজিয়ে একটু খানিকক্ষণ ওকে দেখালাম যে কেমন করে ঘোরে। তো তারপরে আমরা একটু বাইরে গিয়ে দেখলাম এগিয়ে যে বাচ্চাদেরও একটা রাইডিং জোন আছে। তো ওখানে গিয়ে মনে হলো না, এখানে আমার মেয়েকে কিছুতে ওঠানো যাবে। ব্যাস, হয়ে গেল নাগরদোলা ওঠা। এই দেখো, একটা ছোট্ট নাগরদোলা চলে এসেছিলো। ফার্স্টে কিন্তু ও একাই চড়েছিল, তারপরে ওর দেখা দেখি বেশ অনেক বাচ্চা। নাগরদোলা কিন্তু প্রায় একদম সব সিট পুরো ফুল হয়ে গেছিলো। তো তারপরে যখন ও সমস্ত কিছু ঘোরা কমপ্লিট নাগরদোলায়, তারপরে আমরা চলে গেলাম এই আরেকটা জাম্পিং জোনে। এখানে আমি আমার মেয়েকে উঠতে দিইনি, কারণ বাচ্চাগুলো নানান রকমভাবে ওঠানামা করে, তো কখন যদি পড়ে যায়। তারপর চলে গেলাম বরের হাতে ঝালমুড়ি খেতে, ওটা কিন্তু বেশ দারুণ লাগে। তারপরে দেখো, এখান থেকেও কিছু কেনাকাটা হয়ে গেল। এবারে কিন্তু এই হাওয়াই মিঠাই, তারপরে আবার পটেটো ফ্রাই, নানান রকমের খাবার আমরা খেয়েছিলাম। আর বেশিক্ষণ থাকা যাচ্ছিল না, তারপরে আমরা মেলা থেকে বেরিয়ে পড়লাম। আর অত্যাধিক গরম ছিল, তো তখন আমরা মেলার ভেতরে কিছু না খেয়ে ওই ভাজা পোড়া তো চলে গেলাম একটু ঠান্ডা হতে। আমরা চলে গেলাম আমুলের আইসক্রিম পার্লারে, এবং সেখান থেকে আমরা কিন্তু আইসক্রিম খেয়ে এখন চলে যাচ্ছি বাড়ির পথে। বাই। তোমাদের কেমন লাগলো আমাকে জানিও, এবং লাইক এবং কমেন্টের মাধ্যমে।